যোগ্যরা যোগ্যস্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমার আপু ভাইয়াদের মাঝে। তো আজকে আমি কিছু কথা শেয়ার করব। আমার অনেক আপু ভাইয়ারা জানতে চাইছে যে আমার মোবাইল ফোনটা কি পেয়েছি কি না। তো আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলা, আপু ভাইয়ারা, আমার মোবাইল ফোনটা আমি এখনও পাইনি। থানায় যোগাযোগ, থানা পুলিশও হয়েছে এটা নিয়ে, এখনও থানায় যোগাযোগ করা হচ্ছে। ওনারা বলতেছে যে ফোনটা এখনও চালু হয়নি, চালু হলে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। যাই হোক, তো এখন অনেকের মুখেই শুনি, আগে শুনতাম যে আইফোন কখনো হারায় না, হারায় গেলেও পাওয়া যায়, বা কেউ আইফোন ধরে না, নেয় না। কিন্তু কই, এখন তো কত দিন হয়ে গেল ফোনের কোনো সন্ধানই পাচ্ছি না। আবার কারো কারো মুখে এখন শুনি যে আইফোন যদি খারাপ লোকের হাতে পড়ে, ভালো লোকের হাতে পড়লে তো দিয়েই দেয়, বন্ধ করে না। তো খারাপ লোকের হাতে পড়লে তখন ওরা কি করে, পার্টস ভেঙে পার্টসগুলো বিক্রি করে দেয়, ফোনটা চালু করে না। এই কথাগুলো আবার কারো কারো কাছে শুনতে পাচ্ছি। তো যদি আল্লাহ পাকের রহমত থাকে, ইনশাল্লাহ পেয়েও যেতে পারি, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো যাই হোক, আজকে এখানে রান্নাবান্না নিয়ে ভিডিওটা নিয়ে চলে আসলাম, আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি চিংড়ি মাছ রান্না করে নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে। তো আমার ভিউয়ার্সরা, চিংড়ি মাছ মিষ্টি কুমড়া দিয়ে কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ চিংড়ি মাছ মিষ্টি কুমড়া দিয়ে। আর চিংড়ি মাছ দিয়ে যে সবজি রান্না করা যায় সবই তো ভালো লাগে। ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি আমার কাছে খুবই পছন্দের। আর এখানে হচ্ছে শিং মাছ ভুনা করব আমি। তো আমার আপু ভাইয়ারা আজকে আমার রান্না দেখে বলবে, আপু আজকে সব উল্টাপাল্টা রান্না করতেছে। তো আমি কি উল্টাপাল্টা রান্না করতেছি আপু ভাইয়ারা, এইটাই দেখতে থাকুন আপনারা। আমি এখানে শিং মাছ ভোনার জন্য দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপর জিরা বাটা, তারপর এখন দিয়ে দিলাম হলুদ মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো, তেল, পেঁয়াজ সব কিছু দিয়ে মশলা ভালো করে কষিয়ে শিং মাছগুলো দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিলাম, শিং মাছ দিয়ে কষিয়ে নিয়ে তারপর 1 কাপ পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। আর লাস্টে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে মাছটা আমি নামিয়ে নেব। তো এই তো কষানো হচ্ছে ভালো করে। আর যে কোনো তরকারি কষানো যত সুন্দর হবে, তরকারির টেস্ট তত ভালো হবে, এটা আমরা সবাই জানি। তো এই তো রান্না করার পর শিং মাছের তরকারিটা এরকম হয়েছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নেব। আর হচ্ছে উল্টাপাল্টা রান্নাটা হচ্ছে আমার, আমি আজকে শিং মাছও রান্না করেছি, আবার মাগুর মাছও রান্না করেছি। কিন্তু শিং মাছ রান্না করার কথা ছিল আমার পেঁপে দিয়ে, পেঁপের সাথেই শিং মাছটা যায়, আর মাগুর মাছ ভুনা করলে ভালো হয়। কিন্তু যে কোনো কারণে আমার রান্নাটা উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, এখন আমি মাগুর মাছ দিয়ে এখানে পেঁপে সবজিটা একটু ঝুলঝুল করে রান্না করব। বেশি একটা ঝোল রাখবো না, মাখা মাখা একটু ঝোল রাখবো। আর তো এই তো মশলা কষিয়ে নিয়ে, মাছ কষিয়ে নিয়ে তারপরে পেঁপেগুলোকেও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলা এখানে আদা রসুন বাটা সব কিছুই দেওয়া আছে, জিরা বাটা, সব মশলাই দিয়ে আমি মাগুর মাছটা রান্না করে নিয়েছি। পেঁপে দিয়ে নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে আর একটু ঝোল শুকিয়ে আমি নামিয়ে নেব। আর এখানে হচ্ছে আমি একটু পাট শাক ভাজি করে নিচ্ছি শুধু আমার জন্য, যেহেতু আমার ঘরে আমিই পাট শাক বেশি লাইক করি। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।